মানলাম আমি খারাপ, আমার পাপ লেখার জন্য তো ফেরেস্তা আছে, কিন্তু তোকে কে বলছে বিনা বেতনে চামচামি করতে? আরে বান্ধবী, তুমি নষ্টমে করবা ঘরে যে করো, পাবলিকের সামনে আসে নষ্টমে করো না। তোমার জন্য যে হাজার হাজার সিঙ্গেল পোলাপান হ্যান্ডেল মেরে জীবনটাকে নষ্ট করে ফেলতেছে, সে দায়ভার কে নিবে? খায়া না খায়া বানাইছে জিনিসটি। এনে তো খুব আতাতি করা হারতেছ, রাত্রে তো ঘরে যাই পারো না আতাতি করবার নিকে। क्या बात कर रहे हैं? আজকে থেকে ফুল একটি বলাই গরম কামো কোনো বেজাল নাই। আরে ভাই, মানুষের বইয়ের কাজটা খুব ভালোভাবে করে দিতে পারো, নিজের বইয়ের কাছে আসলে পাম বাড়া যায়, তাই না? আরে ভাই, বান্ধবী গুলি করছে, তুই বলছিস বিষয়টা ঠিক আছে, কিন্তু তুই যে জায়গায় থেকে গুলি করলি এই জায়গায় থেকে গুলি যাওয়ার পরে তো বান্ধবীর মরার কথা না, প্রেগনেন্ট হওয়ার কথা। কি মোহব্বত! আহারে আরে ভাই, বিয়ের প্রথম পর্যন্ত শুধু স্যাপ না, নিজ ডে যেগুলো বাড়ায় ওগুলো খুব ভালো লাগবে, 6 মাস যাইতে দে, তারপরে মেন জিনিসও আর ভালো লাগবে না। খারাপ পুরো তার উপর যে আমাকে মনে মনে ভালোবাসে কিন্তু বলে না। কেন বলিস না ভাই, তোর অপেক্ষায় বুড়া হয়ে যেতেছি, বাচ্চা কাচ্চা কখন হবে? আমি বুড়া হয়ে গেছি, আমার বাচ্চা কাচ্চা বুড়া হয়ে যেতেছে, তাড়াতাড়ি বলিস না কেন, তাড়াতাড়ি বল। বহুত তেজ হো রা। আরে ভাই, তোমরা যারা বান্ধবীকে পছন্দ করো তারা তাড়াতাড়ি বলে দাও, বান্ধবীর কথাই বোঝা যাচ্ছে বান্ধবী দেওয়ার জন্য রাজি আছে। তুমি বললো আলহামদুলিল্লাহ কবুল করলাম জোরে। হ্যাঁ বললো আলহামদুলিল্লাহ কবুল করলাম। শুনেছ? আরেকবার বলো তো, এদিক তাকা, এইদিক তাকাও। আলহামদুলিল্লাহ কবুল। আরে ভাই, বিয়ে নয় মোবাইলে করলো, কিন্তু বাসর ঘর কেমনে করবে? বাসর ঘর যদি মোবাইলে করতে যায় তাহলে তো মোবাইলের ডিসপ্লে ফেটে যাবে। আরে ভাই, তুই যে নাচ দিছিস এই নাচ আর জীবনেও দিস না, এই নাচ দিলে কিন্তু মানুষ সন্দেহ করে যে তোর নিচেরটা আছে কি নাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলটাকে দান করেছিলেন গোচরণ ভূমি হিসাবে। তখন তিনি চিন্তা করেছিলেন এই অঞ্চলের মাটি যেন অঞ্চলের গো খামারিদের জন্য অনেকটাই বেশি উপকারী। বলেন কি? যে কারণে তিনি এই অঞ্চলটাকে দান করে গেছেন গোচরণ ভূমিতে। এই অঞ্চলে তিনি দান করার পর থেকেই প্রায় অসংখ্য খামার এখানে গড়ে উঠেছেন। मजा नहीं आ रहा है। যে সমস্ত খামারে হাজার হাজার গরু এখানে হচ্ছে। আরে ভাই, সাংবাদিক হওয়া এত সহজ না, সাংবাদিক হতে হলে গরুর গোতাও খেতে হতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখবেন অস্ত্র বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। ও খালি ডলাডলি করে, চিপকা চিপকি করে, এই যে চিপকা কি করে? চিপকা চিপকি করে, চিপকা চিপি মানে চিপাচিপি করে? হ্যাঁ। বুঝো না এই ব্যাপারটা? আরে বন্ধুরা, ভাই চিপকা চিপকি না করলে হবে নাকি? কারণ জল কিন্তু জোরে টিপ না দিলে বের হয় না। কি ভাই, আপনি চিপাচিপি করেন কেন? ওরে আমি একা ছাড়ি না, সবসময় আমি হাত ধরে দিয়ে নিয়ে চলি। হাত চিপ দিয়ে ধরে রাখেন? হ্যাঁ, ওরে সবসময় নিয়ে ধরে চলি, কারণ থাক ভাই, তোমার আর বলতে হবে না, পাবলিক খুব ভালোভাবে জানে। পাবলিকের চলকেট তুমি একাই খাবা আর ছেড়ে দিলে যে পাবলিক খেয়ে ফেলবে না, এটা তুমি খুব ভালো করে জানো। আমি রিলেশনে যাওয়ার পরে সব ছেলের মন ভেঙে গেছে। ও মাই গড! আমি তারপর বিয়ে করে নতুন করে ভাঙার কিছু নাই। রিলেশনে যাওয়ার টাইমে কত ছেলের যে মন ভাঙছে। আরে বান্ধবী, ছেলেদের মন ভাঙছে ঠিকই, কিন্তু তোমার জন্য না। তুমি যে চলকেট খাওয়াইতা সেই জন্য সবার মন ভেঙে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় পয়সালা বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে।
স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। তিনি ইংরেজি বুঝেন না, অন্য ভাষা বুঝেন না, শুধু কোরিয়ান। আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না। আচ্ছা, আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম, মিস্টার স্যামসাং পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে, আমি যাইনি। এই লোকটা দাদা পরদাদা ছিল সিরিয়া। মানে সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পরদাদা আমেরিকা গিয়েছে। আরে হুজুর, আপনি যে চাপা মারছেন, চাপার বাপ যদি এই কথা শুনে, চাপার বাপ নিজেও শরম পাবে। ইন্সপায়ার্ড মানে কি? হ্যাঁ, ইন্সপায়ার্ড মানে হচ্ছে আপু ওটা থেকে। ইন্সপায়ার্ড মানে আসলে বাংলাটা কি বলতো? বাংলাটা আমিও জানি না। ইন্সপায়ার্ড মানে ওটা থেকে আইডিয়া নিয়ে মেবি করা। ইন্সপায়ার্ড বাংলা দেখো তো, শুদ্ধ বাংলা বলি একটু। আমাকে ইন্সপায়ার্ড বাংলা কি, আমি তো নিজেও জানি না। মাস্টার কপি না, মাস্টার কপি ইটসেলফ ইংলিশ ওয়ার্ড। এইটা কি কোনো কথা? কিছু কিছু জিনিসে যেমন মিস ওয়াটার বাংলা কি, এরকম টাইপের তো। খতম, বাই বাই, টাটা। এক বান্ধবী, বাদ দাও, ভুল সবাই করে, কিন্তু তোমার আবার শাক দিয়ে মাল ডাকার কি দরকার ছিল? হ্যালো, হ্যাঁ ত্রিপল নাইন থেকে বলতেছেন তো, যে কাহিনী সেটা ভাই। মানে এই যে আপনি টিকটক চালাই, বুঝছেন? টিকটকে মানে টিকটকে ভিডিও চালে না, ভিউ হয় না বেশি। এখন ভাই কি করুন যায়? আমি সেবা চাইতেছি, আমার টিকটকে জানি ভিউ হয় বেশি। স্যার আপনি কল করেছেন 999, হ্যাঁ এটা কিন্তু জরুরি কল স্যার, এখান থেকে পুলিশ, ফায়ার ফোর্স, অ্যাম্বুলেন্স জরুরি সেবা দেয়। ও তাহলে ভাই এই নাম্বারে এখন 20 টাকা পাঠান যাবো না? আমার খুব দরকার ভাই। সাটুলিয়া থানা থেকে বলছেন স্যার? জি স্যার। চৌহদি ইউনিয়ন পরিষদের 5 থেকে দাঁড়িয়ে কথা বলতেছেন তাই না? জি স্যার। আচ্ছা ওই জায়গায় দাঁড়ান, পুলিশ যাচ্ছে। আপনার কত টাকা লাগবে? 20 টাকা লাগবে না? না না স্যার, সরি। রুকো যারা, সবার করো। A few moments later. আমি স্বীকার করছি যে আমি অযথা টিপল নাইনে কল দিয়ে প্র্যাঙ্ক করেছি। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই কাজের মাধ্যমে আমি রাষ্ট্রের জরুরি সেবা নষ্ট করেছি। আমার এই অপরাধের জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। লজ্জা করে না তোমার? আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এরকম অপরাধমূলক কাজ করব না। আমি সবার কাছে অনুরোধ করছি, কেউ যেন কখনো টিপল নাইনে কল দিয়ে প্র্যাঙ্ক না করে, কারণ এটি আইনগত অপরাধ, এর কারণে কঠোরযোগ্য শাস্তি হতে পারে। আরে ভাই, তোর সাত কপালের ভাগ্য, তোর পাশাটা এখনো ভালো আছে। আমি যদি পুলিশ হইতাম, তোর পাশার অবস্থা একদম খারাপ করে ফেলতাম। আরে ভাই, এটা আবার কি নাচ? এ নাচ দেখলে তো কুত্তা শরম পাবে। কুত্তা মনে মনে ভাববে আমার নাচ কপি করে কেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।